নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। তারাপীঠের পর এবার যতুগৃহ নিউ মার্কেট। ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে গভীর রাতে আগুন লাগে। এমনকি আগুনের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে 8-এর অধিক জনই বাংলাদেশের বাসিন্দা। হোটেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নিউ মার্কেট থানার পুলিশ। প্রাথমিক তদন্ত অনুমান, আগুনের থেকেও বিষাক্ত ধোঁয়াই বেশি প্রাণঘাতী হয়ে উঠেছিল। মাঝরাতে অধিকাংশ আবাসিক ঘুমিয়ে থাকায় দ্রুত বেরোতে পারেননি তারা। অভিযোগ, হোটেলটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল অপর্যাপ্ত। এমনকি হোটেলের মূল গেটও ছিল তালাবন্ধ। সরু প্রবেশপথ ও বেরোনোর পথ এবং জরুরি পরিস্থিতিতে বাইরে বেরোনোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্ধার কাজেও সমস্যা হয় উদ্ধারকারীদের। পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় এবার নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা বেসরকারি হোটেল ও গেস্ট হাউসগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা অডিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নিউ মার্কেটের ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনায় হোটেলের পরিকাঠামো, ট্রেড লাইসেন্স, এমনকি অগ্নি নিরাপত্তার ছাড়পত্র নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। অগ্নি নিরাপত্তা বিধি লঙ্ঘনের প্রমাণ মিললে লাইসেন্স বাতিল সহ কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। অগ্নিকাণ্ডের ঘটনায় একগুচ্ছ প্রশ্ন তুলে নাম না করে তৃণমূল জামানার প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে নিশানা করেন অগ্নিমিত্রা পল। পাশাপাশি দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হবে। নিউ মার্কেটের এই অগ্নিকাণ্ড ফের উস্কে দিল শহরের হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা ব্যবস্থার বড়সড় প্রশ্ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই আগুন লাগার ঘটনায় আর ঠিক কি জানা যাচ্ছে? আমি তোমায় জানিয়ে রাখি, তারাপীঠের যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনার পরে আবারও কিন্তু এবার কলকাতার নিউ মার্কেট থানা এলাকার পিসফুল স্ট্রিটে হোটেলে আগুন লাগার ঘটনা ঘটে। ভিতরে আটকে থাকা 9 জনের মৃত্যু আশঙ্কা করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সূত্রে খবর যে 9 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 6 জন, যার মধ্যে 8 জন ছিল বাংলাদেশের বাসিন্দা এবং একজন হচ্ছে ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রত্যেকে চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। তারপরে গতকাল রাত 2টা নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপরেই সেই অগ্নিকাণ্ডের ঘটনায় তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল পৌঁছেছে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, প্রত্যেকেই ইতিমধ্যেই তারা কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একটা সুমোটো কেস করা হয়েছে। সেই সুমোটো কেসে কিন্তু ইতিমধ্যে সিট ঘটনা, অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম যেটা গঠন করা হয়েছে, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে ডিসিডিডি, কলকাতা পুলিশের ডিসিডিডিকে মাথায় রেখে টিম গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত করা হবে। অন্যদিকে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু একটি টিম গঠন করা হয়েছে, যারা কিন্তু পুরো বিষয় তদন্ত করবে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা বেসরকারি হোটেলে কিন্তু অডিট করতে হবে, কারণ অগ্নি নির্বাপন ব্যবস্থা কোথায় ছিল সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন তারা। কারণ ইতিমধ্যেই বারবার কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের দিকে কিন্তু নিশানা করেছেন অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তাপস রায়, প্রত্যেকেই। ইতিমধ্যেই সেই তদন্ত শুরু হবে। যদিও সেই টিম আজকে থেকে কাজ করতে শুরু করেছে এবং বিভিন্ন হোটেলে তারা কিন্তু অডিট করবেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সৌভিক, এখনো পর্যন্ত কি কোনো হতাহতের সংখ্যার পরিবর্তন হয়েছে? কোনো রকম কোনো হতাহতের সংখ্যা কি বেড়েছে? কি পরিস্থিতি এই মুহূর্তে? সৌভিক, এখনো পর্যন্ত কি হতাহতের সংখ্যার কোনো বেড়েছে বা কোনো পরিবর্তন হয়েছে? কি পরিস্থিতি এই মুহূর্তে এখনো? যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যেমনটা জানা যাচ্ছে, তারাপীঠের পর এবার যতুগৃহ নিউ মার্কেট। ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে গভীর রাতে আগুন লাগে, আর এমনকি আগুনের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। মৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশের বাসিন্দা। হোটেলে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নিউ মার্কেট থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, এসি থেকে বা কোনো রকম শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। বিষাক্ত ধোঁয়ায় বেশি প্রাণঘাতী হয়ে উঠেছিল হোটেলে, আর মাঝরাতে অধিকাংশ আবাসিক ঘুমিয়ে থাকার কারণে দ্রুত বেরোতে পারেননি কেউ। আর সেই হোটেলের বেরোনো এবং ঢোকার পথ অত্যন্ত সরু ছিল, যে কারণে হোটেলের মূল গেটও তালাবন্ধ ছিল। অধিকাংশ আবাসিকই বেরোতে পারেননি। পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই মৃত্যু হয়েছে। আবার
तो आप जानते हैं 9 लोगों का मृत्यु हो गया, तो बाकी 80 लोगों को हमारा डिपार्टमेंट वाला जो ऑफिसर है, फायर फाइटर है, उन्होंने बचा लिया और वो आसपास में वो जो रेस्क्यू सेंटर हुआ उधर है। कारण क्या रहा आग लगने का, क्या कुछ पता चला? अभी तक एकदम ठोस कारण सामने नहीं आया। फॉरेंसिक अभी तो एक्शन होगा, मुख्यमंत्री जी के साथ हमारा बातचीत हो रहा है, एक्शन तो जरूर होगा। क्या होटल में फायर फाइटिंग सिस्टम था? फायर फाइटिंग सिस्टम था, कुछ मेरे को देखने को मिला कि खास नहीं था, क्योंकि जहाँ जितना होगा तो जितना मौजूद होगा फायर फाइटिंग इक्विपमेंट वो लड़ाई कर सकते, उतना मेरे को नज़र में नहीं आया। दादा कोई कमेटी बैठाएंगे? जरूर बैठेंगे और हम लोग को पूरा ऑडिट करने के लिए पूरा घटना का जो असली कारण क्या है तो कमिटी। আজকে পুলিশ এবং ফায়ার ব্রিগেড দুর্দান্ত কাজ করেছেন, কিন্তু এই ধরনের যারা হোটেল চালাচ্ছেন কিভাবে চালাচ্ছেন, ট্রেড লাইসেন্স কি করে পাইলো, সিএসসি কি করে পারমিশন দিল, কারেন্ট দিল কি করে, ফায়ার লাইসেন্স কি করে পেল, এগুলো দেখার বিষয়। পিছনে ফায়ার এক্সিট নাকি ছিল আমরা শুনছিলাম, সেখানে একটা বাড়ি বানিয়ে দিয়েছে, কোলাপসিবল গেটগুলো বন্ধ থাকে। আমরা একটা টিম গঠন করছি এবং এই কেএমসি এবং প্যান বেঙ্গল এই ধরনের হোটেল যারা চালাচ্ছেন ইলিগালি তারা বন্ধ করে দিন, নয়তো আমরা গিয়ে বন্ধ করব। এগুলো আগের সরকারের সময় হয়েছে, কিছু দূরেই আমাদের মিউনিসিপ্যালিটি কেএমসি অফিস, যিনি মন্ত্রী ছিলেন তিনি মেয়র ছিলেন, তিনি কি করে তার অফিস থেকে কি করে দেওয়া হলো, ট্রেড লাইসেন্স দেওয়া হলো কি করে?